আল্লাহু আকবার। কি সৎগিরি দেখায় বাবারে বাবা, নামাজগিরি দেখায়। তোর জন্য আমার যারা আমি দারণ রাখতে পারি না। আজকে তোর এমন ফাঁসামু জীবনে কোনো জায়গায় চাকরিই পাবি না। আবার টাকা কামাবি, দাঁড়া তোর নামাজ আমি দেখাইতাছি। শুধু টাকা দিয়ে তো ফাঁসে লইব না, এই বেড়ারা তো জীবন আমার জামাই খাদাইব না। আমি কি করি? আমার জিনিস দিয়ে তোর ফাঁসামুক্তি দাঁড়া। এই গিরা দিয়ে আজকে তোর এই জায়গার শেষ কাজ তোর। শোনো রহমান, তাড়াতাড়ি আমার বাইকটা পৌঁছো, আমি তাড়াতাড়ি অফিসের কাজে বের হবো। ঠিক আছে সাহেব, আপনি কোনো টেনশন করবেন না, আমি তাড়াতাড়ি বাইকটা পরিষ্কার করছি। রহমান ভাই আমার, তোমাকে আমার অনেক ভালো লাগে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, সৎ পথে চলো, আমার চেয়ে সব অনেক ভালো লাগে। তুমি যেদিন থেকে আমার বাসায় কাজ করতেছো, আমার রুজি বরকত বাইরে গেছে। সবই হচ্ছে উপরওয়ালার ইচ্ছে, আল্লাহ চাইলে সবকিছুই পারে। রাখো তো তোমার পাড়াপাড়ি কথা বাদ দাও, এই বেটারে বাদ দাও, আমার যারা রাখো। বাবারে বাবা, একটা জীবনটা আমার শেষ করে দিল। আমি রহমান ভাইকে বাদ দিতে পারবো না, কারণ উনি হচ্ছে সৎ মানুষ, কখনো আমার সাথে বাটপারি করে না। তুমি যে এত কথা বলছো, উনি সৎ নাকি অসৎ তুমি কি করে বুঝবে? আমার সকালে বাজারে টাকা দিছে, আমি এখনো পাইনি। জিজ্ঞেস করো তো নাকি আমার বাজারে টাকা কোথায়। ম্যাডাম, আমি কি কইরা কমু? আপনি টিয়া কোনো, আপনি তো আমার ঘরে যাইতে দেন না, যার কারণে আমি বারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি। এমনকি আপনি আমার মসজিদেও যাইতে দেন না, আপনার ঘরে বেলে চুরি হইব। এই মিয়া, তুমি চুপ থাকো। চোরের মার আবার বড় গলা। এই তুমি এখন দাঁড়ায় আছো কেন? ওরা চেক করো না কেন? কোন সময় থেকে খুঁজছে আমার কানের জিনিসগুলো আমি পাইতেছি না, তুমি কিছু বলতাছো না কেন? তোমার চেক করতে হবে না, আমি চেক করে দেখাইতেছি। এই এখানে খান, একদম লড়বেন না, বহুত বন্ডাবানি করছেন। বাবারে বাবা, দেখি পকেট দেখি। দেখছো তোমার না কইছি, তুমি বিশ্বাসই করো না। এই মিয়া, আপনি না চোর না? এগুলো আপনার পকেট থেকে কি বেরিয়েছে? হ্যাঁ, চুরি করেন না, আবার বড় বড় গলার কথা কোন? দাঁড়ান ম্যাডাম, আপনারা আমি অনেক সম্মান করি, আমার এইভাবে আপনি অপমান করেন না, আল্লাহ সহ্য করবো না। ছি ছি রহমান, তুমি শেষ পর্যন্ত এই কাজটা করতে পারলা? সৎ দেখাইতেছে, সৎ। আল্লাহ বাড়ি যাবো কথা সৎ। স্যার, আমার মনে হয় আপনাদের ভুল হইতাছে, এই টাকা আমি চুরি করি নাই। আরে দাঁড়াও, মাত্র না টাকা বার করছে। আমার জিনিস কোন পকেটে রাখছেন? দেখি। আয় হায় রে ভাবি, আল্লাহ সহ্য করবো না, আপনারা আমার উপরে যে অবিচার করতেছেন। আরে খারাপ, তোমার অবিচার দেখতাছি আমি আগে। আরে বাবারে বাবা, এইটা কই থেকে পারিছে? তুমি না বলছো তোমার রহমান ভালো, তাহলে এইটা কই থেকে আসলো? ম্যাডাম, আপনি বিশ্বাস করেন আমি চুরি করি নাই। কা রাজ, যা করতে কাছে বাইরে এখান থেকে। তুমি যদি ওনারা কাজে রাখো, তা তোমার খবর লাগালাম। এখন থেকে আমার যারা এখান থেকে কাজ করবো। আল্লাহ, কোনোদিনও তোমার এক ওয়াক্ত নামাজ আমি বাদ দেই নাই, কিন্তু কেন তুমি আমার নসিবে এরকম পরিস্থিতি লেখা রাখছো? না ভাই, তোমাকে কাজ দেওয়া যাবে না। তোমাকে যেখানে কাজ দিব তুমি সেখানে চুরি করো, তোমাকে কিভাবে কাজ দিব? ভাই, আমারে ফিরাই দিয়েন না, বড় আশা করে ভাই আপনার এখানে আসছি। আমার পোলাপাইন গুলা না খাইয়া রইছে, কাজটা যদি না দেন তাদের কপালে বালা কিছু দিতে পারবো না। ভাই, আপনি আমার কাজটা দেন না। না, তোমাকে কাজ দেওয়া যাবে না। যাও তুমি যাও। কি করবো এখন? কাজও পাইতাছি না, যেই জায়গায় কাজের লেগে যাই সেই জায়গায় চোরের অপবাদ দিয়া দেয়। আল্লাহ, আমি তো কখনো তোমার একটা ইবাদতও বাদ দিই নাই, সবসময় তোমার ইবাদতে মশগুল থাকতাম, আর তুমি আমার এই পরিণতি দেখাইছো। আল্লাহ, তুমি তো দয়ার সাগর, তুমি একটা ব্যবস্থা করে দাও না। ভাই, কান্না করে লাভ কি? আল্লাহ যা কিছু করে বান্দার ভালোর জন্যই করে। কিন্তু ভাই আমার, আমি এখন কি করব? বেকার অবস্থায় আছি, পরিবারের সন্তানের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারছি না। আরে হঠাৎ আপনার হাতে পানির বোতল চলে আসলো, এটা কি আমার জন্যে? হ্যাঁ ভাই, এটা তোমার জন্য। আর শোনো, এই পানিটা নিয়ে তোমার মালিকের বাচ্চার মুখে তুমি ছিটিয়ে দিও, আর ঠিক তখনই প্রমাণ হবে কে আসল চোর এবং কে নকল চোর। আপনি সত্যি বলছেন তো? আমি সত্যবাদী প্রমাণ হব তো? মানুষ আমাকে চোরের অপবাদ দেয়। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। ভাই, আপনাকেও ধন্যবাদ। কি ব্যাপার, আবার আপনি আসছেন কেন? আপনাকে না বলছি আমার বাড়ির সামনে আসতে না, আবার কেন এসেছেন? সাহেব,
আমি প্রমাণ করতে এসেছি কে আসল চোর আর কে নকল চোর। আল্লাহ তুমি মালিক। নিশ্চয় আল্লাহ মহান এবং সর্বশক্তিমান। রহমান ভাই সম্পূর্ণ নির্দোষ। রহমান ভাই যখন নামাজ পড়তেছিল তখনই আমার মা টাকা এবং জিনিস তার পকেটে ঢুকিয়ে দিল। আল্লাহ, এটা কিভাবে সম্ভব? মাত্র 1 বছরের বাচ্চা কিভাবে কথা বলতে পারে? না না না, সত্যি আজকে প্রমাণ করে দিলেন সত্যিকারী মানুষের সাথে আল্লাহ সবসময় থাকেন। আসলে কি শাকিল ভাই, সবসময় আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখতে হবে। নিশ্চয়ই আল্লাহ মহান এবং সর্বশক্তিমান, এবং সত্যকে সত্যবাদিতায় রূপ দেওয়াটাই উত্তম। আর হ্যাঁ, মিথ্যাকে কখনো প্রশ্রয় দেওয়া ঠিক না। রহমান ভাই, আজ থেকে আমার বাসায় সবসময় আপনি কাজ করবেন, আর আপনার যা যা প্রয়োজন আমাকে বলবেন, আমি সব দিব।